আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে তাজদিদওয়ালা হরফ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় এবং কোরআনুল হাকিমের মধ্যে এরকমভাবে ব্যবহার হবে। তাই আজকে আমরা এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সবগুলো সিরিয়াল মতে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা লাগবে এই রয়ের সাথে বুর, রজের রি, বুর রি, ঝা জবর ঝা, বুর রি ঝা, বুর রি ঝা। এই যে রয়ের উপর এই যে নকশাটি দেখতেছেন, এই নকশাটির নাম হলো তাজদিদ। আর এই তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে নিয়মটি কি বললাম? তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। আমরা এই তাজদিদওয়ালা হরফটা দুইবার পড়ব, অর্থাৎ যেই হরফের উপরে এই নকশাটি দেখব, তাজদিদওয়ালা নকশাটি, সেই হরফটিকে আমরা দুইবার উচ্চারণ করব। আমরা এই নিয়মটি এখানেই শিখে নিব, তাহলে পরবর্তী যখন আমরা পবিত্র কোরআনুল হাকিম পড়ব, তখন আমাদের জন্য এই নিয়মটি সোজা হয়ে যাবে। তাহলে বা লাগবে এই রয়ের সাথে বুর, রজের রি, বুর রি। দেখুন রটা কিন্তু আমি দুইবার উচ্চারণ করলাম। এরপরে ঝা জবর ঝা, বুর রি ঝা। কীভাবে পড়ব? বুর রি ঝা, বুর রি ঝা, এরকমভাবে শিখব। এরপরে হা লাগবে এই সদের সাথে হুস। তাহলে এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে হা লাগবে এই সদের সাথে হুস, সজ্জের সি, হুসি। লাম জবর লা, হুসিলা, হুসিলা। আরেকবার হা লাগবে এই সদের সাথে হুস, সজ্জের সি, হুসি। লাম জবর লা, হুসিলা, হুসিলা। এরকমভাবে শিখব। আমি আপনাকে এরকমভাবে নুরানি কায়দাটা পর্ব আকারে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে সদ লাগবে এই দালের সাথে সদ, দাল জবর দা, সদ দা, সদ দা। অনেকেই সাদ দা পড়ব, এরকমভাবে পড়ব না। কিভাবে পড়ব? সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ দা। কব জবর ক, সদ দা ক, সদ দা ক। দেখুন এখানে দুইবার উচ্চারণ হবে শুধু এই দালটাই, আর অন্য কোনো হরফ দুইবার উচ্চারণ হবে না। কারণ এই দালের উপরে কি আছে? এই তাজদিদ চিহ্নটা আছে, এজন্য আমরা দালটিকে দুইবার উচ্চারণ করব। যেমন সৎ লাগবে একবার দালের সাথে সৎ। দেখুন দালটা একবার উচ্চারণ হয়ে গেল। এরপরে দাল জবর দা, সৎ দা। তাহলে দালটা শুধু দুইবার উচ্চারণ হবে। সৎ দা, কব জবর ক, সৎ দা ক, সৎ দা ক। এরকমভাবে শিখব। আপনি মনোযোগ সহকারে এখন শুনবেন। আমি আপনাকে একটু পর আবার এখান থেকে ধরব, তখন আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। এজন্য আগে আপনাকে শুনতে হবে। এরপরে আইন লাগবে এই দালের সাথে আত, দাল জবর দা, আত দা, আত দা। আইনটা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হয়। তাহলে আইন দাল জবর আত, দাল জবর দা, আত দা, আত দা। এরপরে দাল জবর দা, আত দা দা, আত দা দা। তাহলে আইন দাল জবর আত, দাল জবর দা, আত দা, দাল জবর দা, আত দা দা, আত দা দা। এরকমভাবে শিখব। এরপরে কফ লাগবে এই দালের সাথে কত, দাল জবর দা, কত দা, কত দা। র জবর র, কত দা র, কত দা র। অনেকেই কাত দারও বলবো, কব জবর কা পড়বো না, এই ভুলটা করবেন না। কব জবর ক পড়বেন। তাহলে কব দাল জবর কত, দাল জবর দা, র জবর র, কত দা র, কত দা র। এরকমভাবে শিখবেন। এবার আমি এই লাইনের শুরু থেকে আপনাকে ধরবো, আর আপনি সেটাকে মুখে মুখে উচ্চারণ করে বলবেন। আমি হরফগুলোর উপর কলম রাখবো, আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। অবশ্যই আপনি মুখে মুখে উচ্চারণ করে পড়বেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ,
বা লাগবে এই রয়ের সাথে বুর, বা লাগবে এই রয়ের সাথে বুর, রজের রি, বুর রি, ঝা জবর ঝা, বুর রি ঝা, বুর রি ঝা। আরেকবার বানান করুন, বা র পেশ, হ্যাঁ বানান করুন, আপনি মুখে মুখে বানান করবেন। বা র পেশ বুর, রজের রি, বুর রি, ঝা জবর ঝা, বুর রি ঝা, বুর রি ঝা, এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, হাসত পেশ হুস, বলুন হাসত পেশ হুস, সজ্জের সি, হুস সি, হুস সি, লাম জবর লা, হুস সি লা। আরেকবার আপনি মুখে মুখে উচ্চারণ করে বানান করুন। হ্যাঁ বলুন, অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হাসত পেশ হুস, সজ্জের সি, লাম জবর লা, হুসিলা, হুসিলা। আরেকবার হুসিলা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ দা, কব জবর ক, সদ দা ক। কিভাবে বানান করবেন, সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ দা। এরপরে কব জবর ক, সদ দা ক, সদ দা ক, এরকমভাবে বানান করবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মুখে মুখে বলে ফেলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়বেন। আইনকে এই দালের সাথে লাগিয়ে দিবেন, আইন দাল জবর আত, দাল জবর দা, আত দা, আত দা। এরপরে দাল জবর দা, আত দা দা, আত দা দা। আরেকবার বানান করুন, আইন দাল জবর আত, আইনটা অবশ্যই গলার মধ্যে চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হয়। তাহলে আইন দাল জবর আত, দাল জবর দা, আবার দাল জবর দা, আত দা দা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে কব দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র, কদ দা র, এরকমভাবে শিখবেন। আপনারা এই তাজদিদের নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন যে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। নিয়মটি আবার বলতেছি, তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। এবার আমি এই লাইনের শুরুতে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো একটি আপনার ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বা র পেশ বুর, রজের রি, বুর রি, ঝা জবর ঝা, বুর রি ঝা, বুর রি ঝা। এরপরে হাসত পেশ হুস, সজ্জের সি, হুসি, লাম জবর লা, হুসিলা, হুসিলা। এরপরে সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ দা, কব জবর ক, সদ দা ক, সদ দা ক। এরপরে আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, দাল জবর দা, আদ দা দা, আদ দা দা। এরপরে কব দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র, কদ দা র। এরপরে কাপ লাগবে এই দালের সাথে কাল, দাল জবর দা, কাল দা। আপনি এখন শুধু শুনবেন, কাপ দাল জবর কাল, দাল জবর দা, বা জবর বা, কাল দা বা, কাল দা বা। দালটা নরম করে, কাপ দাল জবর কাল, দাল জবর দা, বা জবর বা, কাল দা বা, কাল দা বা। এরপরে নুন লাগবে কিন্তু এই আইনের সাথে। কেন, আইনের উপরে এই যে তাজদিদ নকশাটি আছে, এজন্য আইনটাকে আমরা দুইবার উচ্চারণ করব। তাহলে নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আ মা, না আ মা, এরকমভাবে শিখব। এরপরে ইয়া জবর ইয়া, দেখুন এই জায়গার মধ্যে কিন্তু জটা দুইবার উচ্চারণ হবে না, এই জায়গার মধ্যে নুনটা দুইবার উচ্চারণ হবে, কারণ নুনের উপরে তাজদিদ নকশাটি আছে, এজন্য আমরা নুনটাকে দুইবার উচ্চারণ করব। তাহলে ইয়া জবর ইয়া, ল লাগবে এই নুনের সাথে জুন,
এখানে স্মরণ রাখবেন একটি জিনিস যে মিমে নুনে তাজদিদ হলে গুণনা করা ওয়াজিব হয়। আমি গুনাহের পর্বের নিয়মগুলোর মধ্যে এটা আলোচনা করছি যে মিমে নুনে তাজদিদ হলে গুণনা করা ওয়াজিব হয়। আপনারা এটা স্মরণ রাখবেন, যে জায়গায় দেখবেন মিম এবং নুনের উপর এই তাজদিদটা আছে ওই জায়গার মধ্যে আপনারা অবশ্যই গুণনা করবেন। কি বললাম? মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব। নিয়মটি মুখস্থ করুন, হ্যাঁ মুখে মুখে বলুন, মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব। আরেকবার বলুন, মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব। তো এই যে নুনের উপর তাজদিদ আছে এজন্য আমরা এটা গুনাহ করব। যদি মিমের উপর তাজদিদ থাকতো তাও গুনাহ করতাম। তাহলে বলুন, নুন পেশ জুন, নাকের বাসি দ্বারা গুনাহ করবেন। তাহলে নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া জুন নু। আরেকবার নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া জুন নু। এরপরে ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, ইয়া হুদ দত পেশ দু, ইয়া হুদ দু। ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, হা লাগবে দদের সাথে কারণ দদের উপর তাজদিদ। হা দত পেশ হুদ, দত পেশ দু, হুদ দু, ইয়া হুদ দু। আরেকবার ইয়া হুদ দু। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাকে নুরানি কায়দাটা এভাবে শিখাবো পর্ব আকারে। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে জিম লাগবে এই নুনের সাথে জান। তো খেয়াল করবেন নুনের উপর তাজদিদ আছে এজন্য আমি গুনাহ করছি। এরকম আপনারা যখন পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন এরকম মিম এবং নুনের উপর এই তাজদিদ নকশাটি দেখলে আপনারা ওই মিম এবং নুনকে গুনাহ করবেন। তাই এই নিয়মটি আপনার এখানেই শেখা জরুরি। তাহলে জিম লাগবে এই নুনের সাথে জান, নুন জবর না, জান না, তবে টান দিবেন না। তা দুই জের তিন, জান্নাতিন, জান্নাতিন, এরকমভাবে শিখবেন। এরপরে জাল লাগবে এই রয়ের সাথে জার, র জবর র, জার র, তা দুই জের তিন, জার র তিন, জার র তিন। কীভাবে পড়বেন? জার র তিন, এরকমভাবে শিখবেন। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে হ্যাঁ বলুন, কাপ লাগবে এই জালের সাথে কাল, জাল জবর জা, কাল্লা, বা জবর বা, কাল্লা বা। কীভাবে পড়বেন আরেকবার উচ্চারণ করুন, কাপ জাল জবর কাল, জাল জবর জা, কাল্লা, বা জবর বা, কাযযাবা, কাযযাবা। কীভাবে পড়বেন? কাযযাবা, কাযযাবা, এরকমভাবে শিখবেন। দালটা নরম করে উচ্চারণ করবেন। অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন। যদিও আপনার মুখে উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে যায় তাও আপনি বলার চেষ্টা করবেন। এভাবে আস্তে আস্তে আপনি শিখে যাবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, নুন আইন জবর না, এরপরে আইন জবর আ, না আ, মিম জবর মা, না মা। কীভাবে উচ্চারণ করবেন আরেকবার বলুন, নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না মা, না মা, এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলে ফেলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে ইয়া জবর ইয়া, জ লাগবে এই নুনের সাথে লুন। অবশ্যই এখানে গুনাহ করবেন কারণ নুনের উপর তাজদিদ, এজন্য গুনাহ করা ওয়াজিব। তাহলে জ লাগবে এই নুনের সাথে লুন, নুন পেশ নু, ইয়া জুন নু। অনেকে হয়তো এই গুন্নাহটা করতে পারেন না, তারা আমার সাথে সাথে এরকমভাবে গুন্নাহ করুন, দ নুন পেশ জুন, নাকের বাসি দ্বারা গুন্নাহটি করবেন। আরেকবার পড়ুন, দ নুন পেশ জুন, নুন পেশ নু,
ইয়াজুন্নু, ইয়াজুন্নু, এরকমভাবে শিখবেন। আরেকবার আপনি মুখে মুখে পড়ুন। হ্যাঁ, ইয়া জবর ইয়া বলুন। এরপরে র নুন পেশ রুন পড়ুন। আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। নুন পেশ নু, ইয়াজুন্নু, এরকমভাবে শিখবেন। কারণ আমাদের অনেকেরই হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমরা পড়াটা মুখস্থ রাখতে পারতেছি না। যারা এরকম নিয়মগুলো মুখস্থ রাখতে পারেন না, তারা নিয়মগুলো নোট করে নেবেন। পরবর্তী আপনি আস্তে আস্তে সেটা মুখস্থ করবেন। এবং যারা আমরা বলতে পারি না, আমরা তাও বলার চেষ্টা করব। এভাবে বলতে বলতে আমরা একদিন শিখে যাব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়া জবর ইয়া, হা লাগবে এই দদের সাথে, হুদ দদ পেশ দু, ইয়া হুদ দু, ইয়া হুদ দু, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে বলবেন। জিম নুন জবর জান, দেখুন মিমে নুনের তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব, তো নুনের উপর তাজদিদ আছে, আমরা এটা গুন্নাহ করব। আপনারা এই বেসিক কয়েকটি নিয়ম শিখলে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে জিম নুন জবর জান, নুন জবর না, জান না, তা দুই জের তিন, জান না তিন। হ্যাঁ, মুখে মুখে বলুন জান না তিন। এই নুনের মধ্যে আবার টান দেই নাই, আবার জান না তিন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, জাল রজবর জার, রজবর র, জার র, তা দুই জের তিন, জার র তিন, জার র তিন, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এর মধ্যে যদি কোনো একটি আপনার ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে কাব জাল জবর কাল, জাল জবর জা, কাল রা, বা জবর বা, কাল রা বা, কাল রা বা। এরপরে নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না মা, না মা। এরপরে ইয়া জবর ইয়া, র নুন পেশ রুন, নুন পেশ নু, ইয়া জুন নু, ইয়া জুন নু। এরপরে ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, দত পেশ দু, ইয়া হুদ দু, ইয়া হুদ দু। এরপরে জিম নুন জবর জান, নুন জবর না, জান না, তা দুই জের তিন, জান না তিন, জান না তিন। এরপরে জাল র জবর জার, র জবর র, জার র, তা দুই জের তিন, জার র তিন, জার র তিন, এরকমভাবে শিখব। যদি এইরকমভাবে মাত্র আপনি এই নুরানি কায়দাটা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আর এই লক্ষ্যে আমি আপনাকে নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলে অবশ্যই দ্রুত আপনি পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন।